মেয়েকে কোচিংয়ে দিয়ে আসলাম, বাইরে অনেক রোদ্দুর, বাড়ি এসে একটু লেবুর জল খেতে মন চায়, তাই একটু লেবুর জল খেলাম। একটা গল্প বলি। রাত 12:20। স্টেশনটা প্রায় ফাঁকা, হালকা কুয়াশা, দূরে একটা হলুদ বাতি টিম টিম করছে। রাহাত প্ল্যাটফর্মে একা বসে আছে, হাতে একটা পুরনো টিকিট। আজ তার শহর ছেড়ে চলে যাওয়ার কথা, শেষ ট্রেন 12:30। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো স্টেশনে কেউ নেই, না কোনো হকার না কোনো যাত্রী, এমনকি টিকিট কাউন্টারও বন্ধ। রাহাত একটু অস্বস্তি অনুভব করলো, মোবাইল বের করে সময় দেখলো 12:25। তো এখানে বলে রাখা ভালো, কিছু থালা বাসন ছিল ধুয়ে নিয়েছি, 2টা মাছ আছে, এই 2টা এখন কাটবো, একটু পরে আবার দুপুরে রান্না করতে হবে। তো রাহাত ভাবলো ট্রেন তো আসার কথা, চারিদিকে তাকায়, হঠাৎ দূর থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসে। আপনি কি শেষ ট্রেনের জন্য অপেক্ষা করছেন? রাহাত চমকে ওঠে, তাকায়। একটা মেয়ে, সাদা সালোয়ার, চুল খোলা, চোখে অদ্ভুত শান্ত একটা দৃষ্টি। জি আপনি? মেয়েটা হালকা হেসে বলল, আমিও যাত্রী, অনেক দিন ধরে অপেক্ষা করছি। রাহাত একটু অবাক, অনেক দিন? হ্যাঁ, কেউ দ্রুত উঠে যায় আর কেউ কেউ আটকে যায়। কথাটা একটু অদ্ভুত শোনায়। রাহাত হেসে উড়িয়ে দেয়, ট্রেন লেট হলে বুঝি এমনই লাগে। মেয়েটা কিছু বলে না, শুধু প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে থাকে। চারিদিকে নীরবতা, হঠাৎ দূরে ট্রেনের হুইসেলের শব্দ। রাহাত উঠে দাঁড়ায়, এই তো ট্রেন। কি অদ্ভুত ব্যাপার, কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু হুইসেল। মেয়েটা আসতে বলে, আপনি কি নিশ্চিত আপনি উঠতে চান? রাহাত থেমে যায়, মানে? এই ট্রেনে একবার উঠলে ফিরে আসা যায় না। হাওয়ার শব্দ, রাহাতের বুকে ধকধক করতে থাকে। সে বলে, আপনি কি উঠবেন? মেয়েটা মুচকি হেসে বলে, আমি তো অনেক আগেই উঠে গেছি। রাহাত কিছু বুঝতে পারে না, ঠিক তখনই তার মোবাইল বেজে ওঠে। স্ক্রিনে লেখা, মা কলিং। সে ফোন রিসিভ করে। ওপাশ থেকে কান্নার কণ্ঠ, রাহাত তুই কোথায়? ডাক্তার বলেছে তোর এখনো জ্ঞান ফেরেনি। রাহাত স্তব্ধ। কি? অ্যাক্সিডেন্টের পর তুই হাসপাতালে, শুনতে পাচ্ছিস? চারপাশ কাঁপতে থাকে। রাহাত ধীরে ধীরে বুঝতে পারে এই স্টেশনটা, এই ট্রেনটা সব কিছু বাস্তব না। সে দ্রুত পিছিয়ে যায়, না আমি উঠব না। হঠাৎ সব অন্ধকার। রাহাত চোখ খুলে দেখে সে হাসপাতালের বেডে শুয়ে আছে, পাশে তার মা কাঁদছে। ডাক্তার বলছে সে ফিরে এসেছে। রাহাত ধীরে ধীরে চোখ বন্ধ করে। তার কানে এখনও ভেসে আসে সেই মেয়েটার কণ্ঠ, সবাই ফিরে আসতে পারে না। তো আমি এখানে দুপুরের রান্না করছি, ডিম, আলু, কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি। আপনারা খেতে কে কে পছন্দ করেন কাঁঠালের বিচি? আমার তো দারুণ লাগে। তো সবশেষে বলতে চাই, জীবনে কিছু ট্রেন আছে যেগুলো মিস করাই বাঁচার সবচেয়ে বড় সুযোগ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম গল্প শুনতে চাইলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। তো কথা বলতে বলতে আমার দুপুরের রান্নাটাও হয়ে গেছে, তো এখন সবাইকে খেতে দেব। আজকের মতো এই তো ভালো থাকবেন সবাই, আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে।